ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে এবং তাদের যে আন্দোলন এই ডাকসু নির্বাচনের দাবিতে সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র আমরা রুখে দেব। ডক্টর ইউনূসকে একদম স্পষ্ট করে বলে দিতে চাই, শিক্ষার্থীদের রক্তের উপর আপনারা সরকার গঠন করেছেন, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আপনাদের মুহূর্তেই গতি উড়ে যাবে। বারবার করে বলে দিতে চাই, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন। ডাকসু আমাদের অধিকার, শিক্ষার্থীদের অধিকার। আমরা যেহেতু পরিশ্রম করলাম, ডাকসু প্রতিটি শিক্ষার্থীদের অধিকার, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার। সেই অধিকার আদায়ে ডাকসু নির্বাচন কিন্তু অনেক বছর পরে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছিল এবং আনুষ্ঠানিকতার শেষের দিকে প্রায় আর মাত্র 8 দিন বাকি ছিল ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। তবে এরই মধ্যে স্থগিত করে দিয়েছে 30 অক্টোবর পর্যন্ত এবং স্থগিত করাকে কেন্দ্র করে আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে তারা বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে তাদের যে আন্দোলন এই ডাকসু নির্বাচনের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছেন ভিসি চত্বরে এবং ভিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে। আমরা একটু কথা বলতে চাই যে এই যে স্থগিত করা হয়েছে, কি বলছেন আপনারা? আমরা বলতে চাই যে কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে হাইকোর্টে রিট করতেই পারে, সেটা রিটের সমাধান কিংবা তার এটা সমাধান হয় আইনি পদ্ধতিতে, আইনিভাবে সেটাকে লড়াই করে তার আবার স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। কিন্তু যখন আমরা দেখেছি যে সেই রিটের প্রেক্ষাপটে একেবারে ডাকসুকে স্থগিত করে দিয়েছে, এটা স্পষ্টত কোনো একটা দলকে সার্ভ করা এবং ওই দলের অধীনে পুরো সিস্টেমকে নিয়ে যাওয়া। আমরা বলতে চাই যে আমরা পুরো সিস্টেমটাকে কোনো একটা নির্দিষ্ট দলের অধীনে থেকে বের করার জন্য জুলাই অভ্যুত্থান করেছি। সেই জুলাই অভ্যুত্থান করেছি দলদাস থেকে বের করার জন্য। আবার যদি দলদাসের অধীনে নিয়ে যায় তাহলে পুরো সিস্টেমের বিরুদ্ধে আমাদের আবার আন্দোলন করে উঠবে ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন যে কোনো একটি দলকে সাফ করার জন্য এটি করেছে এমনটিও কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তবে সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমরা দেখছি, তারা আন্দোলনে তারা যেটি করছেন যে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং ডাকসু ওর দাবিতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিটি হল থেকে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে ভিসি চত্বর যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তার আমাদের অঙ্গীকার, ডাকসু হবে প্রতিবার, আমাদের অঙ্গীকার। ছাত্র সমাজ জিতেছে, ছাত্র সমাজ জিতেছে, আমাদের অঙ্গীকার। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু তারা বিজয় উল্লাস করছে, অর্থাৎ তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হয়েছে এবং হাইকোর্টের যে রায় সেটিকে বাতিল করা হয়েছে এমনটি শোনার পরে কিন্তু তারা এই মুহূর্তে উল্লাস করে তারা কিন্তু সেই ভিসি চত্বর ছেড়ে এই মুহূর্তে হলের দিকে ফিরছেন, আমরা সেই দৃশ্য দেখছি। আমাদের অঙ্গীকার, ডাকসু হবে প্রতিবার, আমাদের অঙ্গীকার, ডাকসু হবে প্রতিবার।
অনেক বছর পরে হচ্ছিল ডাকসু নির্বাচন এবং সেই নির্বাচনে হঠাৎই বাধা আসায় শিক্ষার্থীরা সকল দল মত নির্বিশেষে আমরা দেখেছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছুটে এসেছেন ভিজি চত্বর মোড়ে এবং ভিজি চত্বরের যে বাসভবন রয়েছে সেই বাসভবন মোড়ে এসে তারা অবস্থান নিয়েছিলেন এবং বিক্ষোভ করছিলেন। এর মধ্যে শিক্ষার্থীরা উল্লাস করছেন যে তাদের হাইকোর্টের যে রায় সেটি স্থগিত করেছে এবং আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার ছাত্র সমাজ জিতেছে ছাত্র সমাজ জিতেছে আমাদের অঙ্গীকার প্রতিবার আমাদের অঙ্গীকার 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 ডাকসু প্রতিবারই হবে সেটি বলছেন শিক্ষার্থীরা তাদের মিছিলে এবং আমরা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই ঘোষণা এসেছে শিক্ষার্থীদের কাছে এবং তারা জানিয়েছেন যে এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিত করেছে যে রায় দিয়েছিল সেই রায় এবং স্থগিত করার ফলে তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করছি এবং তারা বিজয়ের মিছিল করছেন যেন প্রতি বছরেই এই ডাকসু নির্বাচন হয়। দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে ভিজি চত্বর থেকে তারা মিছিলটি নিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে রয়েছেন এবং জানিয়ে রাখি যে তারা যখন জানতে পেরেছেন যে হাইকোর্টের রায়টি স্থগিত হয়েছে এবং তারপরেই উল্লাস মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যে রয়েছেন এবং প্রতি বছরই যেন এই ডাকসু নির্বাচন হয় অনুষ্ঠিত হয় সেটি কিন্তু বলছিলেন মিছিলে সংগ্রাম সংগ্রাম রাজপথ 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 অধিকার শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ অধিকার ডাকসু ডাকসু আমার অধিকার ডাকসু ডাকসু আমার অধিকার ডাকসু ডাকসু আমার অধিকার ডাকসু ডাকসু আমার অধিকার রুখে দেন শব্দকার রুখে দেন শব্দকার আমার অধিকার রুখে দেন শব্দকার
সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আজকে হঠাৎ করে যখন স্থগিত করে আগামী 30 অক্টোবর পর্যন্ত রাখা হয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষোভ করার পরে আবারও কিন্তু সেটাকে হাইকোর্টের রায়কে স্থগিত করা হয় এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বরে কিন্তু ডাকসু নির্বাচন হওয়ার দাবিতে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন এবং ভিজি চত্বর ছেড়ে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসেছেন এবং এইখানে কিন্তু তারা তাদের দাবি আদায়ে তারা এখনো কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের দলমতের উঠে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর একটি আন্দোলন। এই আন্দোলনে আমাদের কোনো দল নাই, কোনো মত নাই এবং আমাদের সর্বোপরি কোনো নেতা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর তাদের দাবি ডাকসু। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু হওয়ার জন্য সব ধরনের পরিবেশ পরিস্থিতি বিদ্যমান করা আছে। কেন রাষ্ট্রযন্ত্র হাইকোর্টকে করে আমাদের চাল করতে চাই? সাংবাদিক বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একটা স্বপ্ন দেখেছিলাম, একটা আকাঙ্ক্ষা লালন করেছিলাম। আমরা বলেছি আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্যতম মাধ্যম হবে আমাদের প্ল্যাটফর্ম, আমাদের ডাকসু। কিন্তু আমরা দেখেছি 1 বছর পর হয়ে গেল সেই ডাকসু নিয়ে তাল বাহানা প্রত্যেকটা মানুষ করছে। সে তাল বাহানা এখনো চলমান। আমরা দেখেছি ডাকসুর ভোটের দিন নির্ধারিত হয়েছে, এরপরে যে মুজিববাদী বামফ্রন্ট সেই অপশক্তিরা ডাকসুকে বাঞ্ছারের পায়তারা এখনো চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি আজকে একজন জিএস প্রার্থী তার প্রার্থীতা বাতিলের রিটের পরিপ্রেক্ষিতে সেটাকে ছুতো ধরে আমাদের ডাকসুকে স্থগিত করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা বসে থাকে নাই। জুলাইতে যেমন আমরা রাজপথে চোখে চোখ রেখে মোকাবেলা করেছি, আজকে আমরা আবার রাজপথে নেমে এসেছি নিজের দাবি আদায়ের জন্য। শিক্ষার্থীদের দাবির মুখে হাইকোর্ট তাদের যে রায় দিয়েছেন সেটা মাননীয় চেম্বার আদালত সেটাকে হাইকোর্টের রায়কে স্থগিত করেছে। আমরা তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা বলতে চাই শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয় যে কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আসবে, হাইকোর্ট থেকে আসবে না। আমরা আবারও বলেছি শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয় সিদ্ধান্ত শিক্ষার্থীরাই নিবে, ভাস্কর্য থেকে আসবে, এই রাজপথ থেকে আসবে, হাইকোর্ট থেকে আসবে না, হাইকোর্ট থেকে আসবে না। আমরা বলেছি 9 তারিখ ডাকসু হবে, আমাদের জীবন দিয়ে ধন্যবাদ সবাইকে, জিন্দাবাদ।
রুখে দাও সভ্যতার ধন্যবাদ। দর্শক, এরই মধ্যে যে ডাকসু নির্বাচনের আদেশ সেটি কিন্তু স্থগিত করেছে জজ কোর্ট এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা নেমে এসেছিল এই আন্দোলনে এবং এই মুহূর্তে তারা কিন্তু রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়েছিল এবং এখানে তাদের যেটি দাবি পেশ করেছে সেটি হচ্ছে আগামী 9 সেপ্টেম্বর যেদিন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেদিনই যেন এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেটি কিন্তু তারা বলছেন। এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্য ছেড়ে কিন্তু তারা আবারও হলের দিকে যাচ্ছেন। আমরা দেখছি যে হলের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আবারও হলের দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখছি যে তারা এই ডাকসু নির্বাচনের যে আদেশ সেটি স্থগিত করার পর থেকে কিন্তু তারা তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখেছি সেই ভিজি চত্বরের মোড় থেকে তারা সেই উচ্ছ্বাস পালন করে মিছিল নিয়ে বিজয় মিছিল নিয়ে তারা কিন্তু চালিয়ে আসছিলেন এবং এই যে রাজু ভাস্কর্যের মোড় রয়েছে সেইখানে এসে তারা কিন্তু তাদের যে পরবর্তী ঘোষণা এবং সেটা কিন্তু তারা বলে গিয়েছেন এর মধ্যে যে আগামী 9 সেপ্টেম্বর তাদের যে ডাকসু নির্বাচন সেই নির্বাচন যেন আগামী 9 সেপ্টেম্বরে হয় সেটি কিন্তু তারা এর মধ্যে বলে গিয়েছেন। আমরা দেখছি তারা শিক্ষার্থীরা এই মুহূর্তে হলের দিকে যাচ্ছেন এবং আজ দুপুর 4টা নাগাদ হঠাৎই কিন্তু এই রায় আসে হাইকোর্ট থেকে এবং বলা হয় যে আগামী 30 অক্টোবর পর্যন্ত কিন্তু স্থগিত করা হয়েছে এই ডাকসু নির্বাচন এবং তারপরে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে প্রতিটি হল থেকে দলমত নির্বিশেষে আমরা দেখেছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা যে ভিজি চত্বর রয়েছে ভিজির বাসভবনের সামনে কিন্তু অবস্থান করে এবং সেখানে বিক্ষোভ মিছিল চালিয়ে যায় এবং তারপরেই কিছুক্ষণ পরে আবার ঘোষণা আসে যে ডাকসু নির্বাচনের যে হাইকোর্টের রায় সেটি কিন্তু আদেশ কিন্তু স্থগিত করেছে। তারপরে আমরা দেখেছি শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের যে 9 সেপ্টেম্বরের যে নির্বাচন সেই নির্বাচনটি 9 সেপ্টেম্বরে চাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর নির্বাচন আগামী 9 সেপ্টেম্বরে যেন অনুষ্ঠিত হয় সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগে কিন্তু রাজু ভাস্কর্যে তারা মিছিলে উত্তাল করে রেখেছিলেন যেন 9 সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে আমরা দেখছি আবারও কিন্তু যে ভিসি বাসভবন রয়েছে সেই ভিসির বাসভবনের মুখে যাচ্ছেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে। Look at that!
দায়ী সত্যতা হোক। 100 বার অধিকার, 100 বার অধিকার, দল মত নির্বিশেষে আমরা দেখছি ডাকসুর প্রার্থীরাও কিন্তু নেমে এসেছেন এই আন্দোলনে এবং একই সাথে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা কিন্তু তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে চলে এসেছিলেন ভিসি চত্বর মোড়ে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে সেই আদেশটি হাইকোর্টের আদেশটি কিন্তু বাতিল করা হয়েছে এবং তারপরে উল্লাস লক্ষ্য করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে আগামী 9 তারিখের যে কিন্তু 9 তারিখেই যাচ্ছেন এবং 9 সেপ্টেম্বরে কিন্তু সেই নির্বাচন হতে হবে এমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। দেখছি এই মুহূর্তে তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং 9 তারিখে নির্বাচন যেন 9 তারিখে অনুষ্ঠিত হয় 9 সেপ্টেম্বরে সেটি কিন্তু তারা সেই দাবিতে কিন্তু নেমে এসেছেন। আমরা সেই দৃশ্য দেখছি ভিসি চত্বর মোড় থেকে এই মুহূর্তে ছাত্রদলের যে প্যানেল ডাকসু নির্বাচনের ভিপি আবিদ সহ সকল প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এই বিক্ষোভ মিছিলটিতে। এবং ভিসি চত্বর থেকে এই মুহূর্তে আমরা দেখছি মিছিলটি নিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন এই মুহূর্তে ছাত্র দলের যে প্যানেলের প্রার্থীরা রয়েছে তারা এবং তাদের এই মিছিলটি কিন্তু আমরা দেখেছি যে ভিসি চত্বর মোড় থেকে কিন্তু তারা নিয়ে আসছেন এবং আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এর দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। পিছাই না ভাই, পিছাই পিছাই ভাই, পিছাই। আবিদুল ইসলাম খান আমরা দেখছি এই মুহূর্তে ডাকসুর যে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ভিপি জিএস এবং এজিএস সহ সকল প্রার্থীরা কিন্তু অংশ নিয়েছেন এই মিছিলে এবং মিছিলটি নিয়ে এই মুহূর্তে আমরা দেখছি যে ভিসি চত্বর মোড় থেকে তারা মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছেন এই মুহূর্তে।
কোনটা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা তারা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছেন এবং প্রত্যাখ্যান করে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলের সকল প্রার্থীরা কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে দেখছি মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছেন তারা এবং এর মধ্যে কিন্তু জানিয়ে রাখি যে হাইকোর্টের যে রায় সেটি স্থগিত করেছে তবে এবং তারপরেও কিন্তু তাদের যে আন্দোলন অর্থাৎ আগামী 9 সেপ্টেম্বর যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি এখন পর্যন্ত তাদের আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীরা চতুর্মুখী নেমে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা সেটি ধারাবাহিকতা দেখছি এই মুহূর্তে যে প্রার্থীরাও কিন্তু আন্দোলনে নেমে এসেছেন এবং প্রথমেই দেখেছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে কিন্তু দলমত নির্বিশেষে সকলেই রাজপথে নেমে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল ফটকগুলো তারা মিছিল করে তারা তাদের যে ভিসি চত্বর এবং ভিসির বাসভবনের সামনে গিয়ে দাঁড়ান ছাত্রদলের এই মিছিল থেকে আমরা দেখছি ছাত্রদলের মিছিল বেশ বড় ছাত্রদলের মধ্যে ছাত্র শিবিরের তারা তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখ শিক্ষার্থীরা আপনাদের স্বেচ্ছাসেবী দর্শক ছাত্রদলের মিছিলটি এই মুহূর্তে লাইব্রেরির সামনে এসে দাঁড়িয়েছে এবং লাইব্রেরির দিকে যাচ্ছে অর্থাৎ মধুর ক্যান্টিন হয়ে এবং ভিজি চত্বর মোড় থেকে হয়ে কিন্তু মধুর ক্যান্টিন দিয়ে তারা লাইব্রেরির সামনে এসেছেন এই মুহূর্তে এবং তাদের যে আন্দোলন অর্থাৎ আগামী 9 সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এমন দাবিতে কিন্তু তাদের এই মিছিল ডাকসু আমার অধিকার রুখে দেয় স্বার্থকার ডাকসু আমার অধিকার করেছেন বিভিন্ন ডাকসু 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 ডাকসুর দাবিতে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ছাত্রদলের
সমর্থক এবং ছাত্রদলের প্যানেলের যারা প্রার্থী রয়েছে তারা মিছিলটি নিয়ে এই মুহূর্তে লাইব্রেরি হয়ে আবারও কলাভবনের দিকে যাচ্ছেন এবং কলাভবন হয়ে হয়তোবা তারা আবারও ভিসি দপ্তরের দিকে যাবেন। ছাত্রদলের ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীরা একই সাথে এই আন্দোলনে যুক্ত হয়েছেন। আমরা দেখছি যে ভিপি প্রার্থী, জিএস এবং এজিএস সহ সকল প্রার্থীরা কিন্তু আন্দোলনে একসাথে কিন্তু তারা এই মুহূর্তে কলাভবনের সামনে দিয়ে আমরা দেখছি যাচ্ছেন এই মুহূর্তে আন্দোলনটি নিয়ে এবং আগামী 9 সেপ্টেম্বর যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি কিন্তু সকলের দাবি। পিছে আসেন ভাই, পিছে আসেন। We want Dakshu. We want Dakshu. We want Dakshu. We want Dakshu আমার অধিকার। ভাই পিছে যান, পিছে ভাই পিছে আসেন, ভাই পিছে। 1 2 3 4 Dakshu আমার অধিকার। ভাই সামনে ঢুকে যাচ্ছেন, পিছে আসেন একটু পর্যাপ্ত জায়গা নেই। ভাই মোবাইলটা ডাউন করতে হবে ভাইয়া। ভাই টান দিয়ে না ভাই, বললাম তো কোনো দুবার। জায়গা নিতে এই ক্যাম্পাসে এমন ধরনের কিছু ছাত্র সংগঠন আছে যাদের মিছিলের সারি ঠিক আমাদের সাংবাদিকদের সারি ব্যবহার হয়। আমাদের জাতীয় ছাত্রদল সবচেয়ে বরং দুঃসময় প্রিয় উপস্থিতি, ডাকসু স্থগিত করার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ডাকসু প্যানেলের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এজিএস প্রার্থী তানভীর হাদিম আয়াত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ডাকসু
বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এটা তো হাত ধরো, হাত ধরো, হাত 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 আমার একটু ফ্রি রাখতে হবে।